আল্লাহর নবী জানায় দেয় হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার আব্বা আম্মা তোমার জন্য জান্নাত, তোমার আব্বা আম্মা তোমার জন্য জাহান্নাম। জামালগঞ্জের মুসলমানেরা, ভীমখালী ইউনিয়নের মানুষেরা আজকে থেকে নিয়ত করা লাগবে, জীবনে আমি আম্মারে গালি দিব না, আমি আব্বারে গালি দিতাম না, কারণ এরা চলে গেলে হারে হারে টের পাবা। কবরের পাশে গিয়া দাঁড়াইয়া চোখ দিয়া ঘরে ঘরে পানি পড়বে। ওদিন তুমি কবলের মধ্যে থাপড়াইলেও দিন তো আর মায় কবর থেকে আসবে না, দুয়াও নিতে পারবা না রে বাপ, দুয়াও নিতে পারবা না। মালয়েশিয়া গিয়েছিলাম, যারা আমার ফেসবুকে দেখে তারা আমার বিষয়ে জানে। আজ থেকে 3-4 মাস আগে গিয়েছিলাম। আমি যে হোটেলে উঠলাম কুয়ালালামপুরের মধ্যে, একটা নৌজওয়ান প্রবাসী ও মালয়েশিয়ার মধ্যে থাকে। আমি ওই জায়গার মধ্যে শুয়ে রইলাম। আগের রাতের বেলা আমারে কইছে, হুজুর আমি সকাল 10টা বাজে আপনার সঙ্গে একটু মোলাকাত করার জন্য আসব। 300 মাইল দূরে আমি থাকি, এত মাইল দূর থেকে আমি আসব একটু মোলাকাত করার জন্য, সাক্ষাৎ করার জন্য, একটু আমার জন্য একটু দোয়া নিব আপনার দরবারে। আমি বললাম আসেন, কালকে আমাদের একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে, তবে অসুবিধা নেই, আপনার সঙ্গে মোলাকাত করবো, এরপরে আমি যাব। সকাল 10টা বাজে রিসিপশনের মধ্যে এসে বসে রইল। আমি নামলাম, আমার দেখা জোরাইয়া চোখ দিয়া ঘোরায় ঘোরায় পানি পড়ে। আমি কই নৌজওয়ান, কেন চোখের মধ্যে পানি দেখা যায়? হুজুর এমন কোনো একটা রাত নাই আপনার মায়ের বয়ান লাগে, আমি ঘুমাই না, প্রবাসের মধ্যে থাকি, আমি বড় অসহায়, বড় দুর্বল ঘরের পোলা আমি একজন। ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে আমার বাড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এমন এক এতিম বানাইছেন। আমি আজ থেকে 8-9 মাস আগে আমি মালয়েশিয়ার জমিনের মধ্যে আসলাম, প্রবাসের মধ্যে আমি আসছি। এয়ারপোর্টে আমার মায়ের দিয়ে গেছি। আমি মায়ের দরবার থেকে বিদায় নিয়ে আমি চলে গেছি। আমি মায়েরে বলছি, মা তুমি একটু দোয়া করে দিও, আল্লাহ পাক যাতে করে আমারে একজন স্বাবলম্বী বানায় দেয়। যদি আমি তোমার পোলা স্বাবলম্বী হইতে পারি, মা গো আমি তোমারে লালন পালন করব, তোমাকে আমার সঙ্গে আমি রাখবো। আমার ঘরের মধ্যে আমার কোনো বোনও নেই, আমি একমাত্র, আমি ভাই, আমি একমাত্র ওনাদের সন্তান। কিন্তু আমি মালয়েশিয়ার মধ্যে আসলাম গত 2 মাস আগে। হঠাৎ করে শুনি রাতের বেলা ফোন আসছে, আমার মায়ে নাকি স্ট্রোক করছে, নিয়ে গেছে হসপিটালে। একদিনের ব্যবধানে আমার মায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি পাগলের মতো হয়ে গেছি, মনে হয় আসমানটা আমার মাথায় পড়েছি। জমিনে আমার কেউ ছিল না, আমার মা ছাড়া এই জমিনে আমার কেউ ছিল না। আমি চাইলেও তো এখন আমি বাড়িতে যেতে পারি, তবে তো আমি জীবনেও কোনো দিন আমার মায়েরে আমি পাবো না। হুজুর জমিনের মধ্যে কত নৌজওয়ান পোলাপান আছে, এরা মায়ের ধমক দেয়। আমি যেদিন থেকে বুঝ শক্তি আমার হয়ে গেছে, ওদিন থেকে আমি জীবনে আমার মায়ের আমি একটা ধমকও দেই নাই। আমি বিদেশের মধ্যে আইছি, আমার মায়ের থেকে আমি দোয়া নিয়ে আইছি, তবে বাড়িতে গেলে আমি আর মাকে আমি পাবো না। আমার মায়ের ওই চাঁদ মাখা চেহারা আমি দেখতে পারবো না। একটু দোয়া করে দিয়ে আমার মায়ের জন্য। বাবারে এরা মা হারাইয়া বুঝে, হারে হারে টের পায় কি একটা মানিক আমি হারাইলাম। বাবা হারাইলে বুঝে বাবা চলে গেছে, এই জন্য চোখ দিয়ে ঘুরে ঘুরে অটোমেটিক পানি পড়ে। এখন তোমার ঘরের মধ্যে মায়ও আছে, আব্বাও আছে, তুমি তো বুঝো না, এদের থেকে তুমি দোয়াও নেও না। একটা ফোনের জন্য গিয়ে মারে জোরে একটা তুমি ধমক দিয়ে দাও। তোমার আব্বারে কও, তুমি যদি আমার বাইক কিনে না দিতে পারো, তাহলে এমন পোলা তুমি আমার জন্ম দিছো কে? তুমি তো জন্ম না দিলেও পারতা। তুমি তোমার আব্বার মনে আঘাত দেও, বাবার মনে আঘাত দেও, এটা করা যাবে না রে বাপ, এটা করা যাবে না। বরং আজকে থেকে নিয়ত করা লাগবে, আমি তো আল্লাহকে রাজি বানাবো, এটাই তো আমার মিশন, এই মিশন নিয়েই তো আমি আগাবো। তাহলে নিয়ত করে নেও, আজকে থেকে আমি মা বাবার সাথে ভালো আচরণ করব, এদের থেকে দোয়া নিয়ে আমি আল্লাহকে রাজি বানাবো। বাইজিদ বুস্তামি উস্তাদের দরবারে যায়, উস্তাদ আমার মায়ের কথা মনে পড়ে গেছে, একটু বলেন না, একটু বলেন না, আমি আমার মায়ের দরবারে একটু যাই, পারমিশন আমারে দেন না। বাইজিদ বুস্তামি উস্তাদ কয়, তোমাকে পারমিশন দেওয়া হবে না, কারণ তোমার মায় মানা করে গেছে তোমাকে যাতে আমি ছুটি না দেই। মায়ের কাছে তুমি যাবা না, পড়াশোনা শেষ করে একবারে মাথার মধ্যে পাগড়ি নিয়ে মায়ের কাছে যাওয়ার জন্য বলছে। না, মায়ের দরবারে আমার যাইবার মন চায়। এমন একটা শর্ত উস্তাদ দিয়ে দিল, যেই শর্ত অন্য কোনো ছাত্র পারবেও
এমন একটা কঠিন শর্ত দিয়া দিল যে এতদিন টাইমের মধ্যে তোমার এত পারা মুখস্থ করা লাগবে। বাইজিদ বোস্তামির যখন এই শর্ত দিয়া দিছে, আল্লাহ পাক তার ব্রেনটারে এত ধারালু বানাইছে, নির্দিষ্ট সময়ের আগে ওই সমস্ত সব শর্ত সে আদায় করে ফেলেছে। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। হুজুরের দরবারে গেছি, যাকে উস্তাদ এখন তো আমি আমার শর্ত মানছি, এখন আমার মায়ের দরবারে আমার ছুটি দেন, আমি যাবো। উস্তাদ কয়েকলে যদি এখন না দেই তাহলে বলবে আমার উস্তাদ কেমন উস্তাদ, ওয়াদা করে ওয়াদার খেলাফ করে। যাও তোমার ছুটি দিলাম, শর্ট টাইমের জন্য মায়ের সঙ্গে মোলাকাত করে চলে আসো। বাইজিদ বোস্তামি চলে গেলেন। অনেক মনের মধ্যে আসা মায়ের সঙ্গে মোলাকাত হবে। দরওয়াজার সামনে গিয়া দাঁড়াইয়া ডাক দেয় মা, একবার ডাক দেয় মা, তো দরওয়াজা খুলে না। দুইবার ডাক দেয় মা, দরওয়াজা ওপেন করে না। তিনবার ডাক দেয় মা, দরওয়াজা ওপেন করে না। কয় কে তুমি? কয় আমি বাইজিদ। মা কয় না রে, তুমি জীবনেও আমার রিয়েল বাইজিদ তুমি হতে পারো না। মা তো বইলা দিয়াইছে তুমি শেষ করে এরপরে আমার বাড়ির মধ্যে আসবা। এখানে মাঝখানে যে আইছে সে জীবনেও আমার কোনো সত্যিকারের বাইজিদ হতে পারে না। তুমি আমার সত্যি বাইজিদ না, যাও তুমি এখান থেকে চলে যাও, তুমি আমার ফেক বাইজিদ। আমার সাথে মোলাকাতের জন্য তুমি আইলাম। বাইজিদ বোস্তামি কয় আমার মায় আমার প্রতি রাগান্বিত হয়ে গেছে। চিন্তা কইরা সঙ্গে সঙ্গে দরওয়াজা থেকে আবার ফিরে চলে গেছে। মায়ের অবাধ্য আর হয় নাই, একবারের জন্য বলে নাই মা তুমি দরওয়াজা ওপেন করে দাও, তোমার চেহারা একটু আমি দেখা এরপরে আমি চলে যাব। চলে গেলেন মাদ্রাসায়, নিয়ত করে ফেললেন যেহেতু আমার মা নিয়ত করেছেন, তাহলে আমি জামানার শ্রেষ্ঠ একজন আলেম না হইয়া আমার মায়ের কাছে আমি যাব না। ওদিকে মা দোয়া করে দিছি, আল্লাহর দরবারে বলে দিছি মাওলা রে, আমি তো জানি এটা আমার রিয়েল বাইজিদ, কিন্তু আমি আমার দরওয়াজা ওপেন করলাম না, আমি তারে পাঠাইয়া দিলাম। সে একবারের জন্য বাধ্য হয় নাই। আল্লাহ গো তোমার দরবারে আমি আবদার জানাইলাম, তুমি আমার বাইজিদের জামানার শ্রেষ্ঠ একজন ওলি বানায় দিও। আল্লাহর দরবারে আবদার জানাই, আল্লাহ গো তুমি আমার বাইজিদের শ্রেষ্ঠ একজন আলেম বানায় দিও। বাইজিদ তো মাদ্রাসার মধ্যে পড়ে, ওনার ব্রেন তো বড্ড ধারালো। একটা পর্যায়ে মাদ্রাসার মধ্যে পড়াশোনা শেষ হয়ে গেল, আগামীকাল পাগড়ি দেওয়া হবে। পাগড়ি দেওয়ার আগে রাতের বেলা ওস্তাদ তো ঘুমের মধ্যে ঘুম হয়ে গেছে। ঘুমের ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইজিদের ওস্তাদরে জানা দিচ্ছে, কালকে বাইজিদের মাথার মধ্যে পাগড়ি ঘুরাইবেন, বাইজিদের মাথার মধ্যে আপনি পাগড়ি দিবেন, সবাইকে আপনি দিতে পারেন একটা করে। তবে আমার বাইজিদ এত দামি হয়ে গেছে, আমার বাইজিদ তাসাউফের লাইনে এত আগে গেছে, আবার ইলমের লাইনেও আগে গেল, ওরে পাগড়ি একটা দেওয়া যাবে না। এই বাইজিদের ওস্তাদ বাইজিদের পাগড়ি দিবেন দুইটা, একটা পাগড়ি হবে ইলমের পাগড়ি, আরেকটা পাগড়ি তাসাউফের লাইনের পাগড়ি। দুইটা পাগড়ি দিবেন, বাইজিদের মাথার মধ্যে একটা পাগড়ি ঘুরে হাতের মধ্যে দিবেন, বলে দিবেন মায়ের দরবারে চলে যাইতে। মারে যে বলতে মা পাগড়ি আমি পেয়ে গেছি, একটা না বরং দিয়া দিছে আমার দুইটা। পরের দিন বাইজিদের পাগড়ি দিয়া দেওয়া হলো, একটা মাথার মধ্যে ঘুরাইল আর একটা হাতের মধ্যে দিয়ে দিচ্ছে। বাইজিদ তো দৌড়ে চলে গেছে, দরওয়াজার সামনে গিয়া দাঁড়াইয়া এবার ডাক দে মা, আমি বাইজিদ তো চলে আইছি, তবে আবার তোমার রিয়েল বাইজিদ আইছি। একটা দিনের জন্য আমি তোমার চেহারাটা দেখতে পারি নাই। দরওয়াজা ওপেন করে দিছে বাইজিদের মা। বাইজিদ রহমাতুল্লাহ আলাই যখন ভিতরে ঢুকলেন, তাকে দেখে মা তো বুড়ি হয়ে গেছে। আগে তো মা নৌজওয়ান ছিল, এখন তো মা বুড়ি হয়ে গেছে। শুধু তাই না, আগে মা ঠিক মতো চোখে দেখতো, এখন তো বার্ধক্যজনিত কারণে মা তো আগের মতো আর চোখেও দেখে না। আবার মা আগের মতো কানে শুনে না। মার চেহারার দিকে তাকায় কয় মা তুমি তো মুরব্বী হয়ে গেলা, আমি তোমার দরবারে আইছি, তোমার বাইজিদ তো একটা বারের জন্য আর তোমার দরবারে আসলো না। তোমার বাইজিদের একটু দেখো, তোমার বাইজিদ একটা না বরং দুইটা পাগড়ি নিয়ে আইছে, পরা যাবে কি মারহাবা। বাইজিদের কয় বাইজিদ রে আমারে যায় নামাজ দাও। যায় নামাজটা সঙ্গে সঙ্গে বিছায়া দিলেন। বাইজিদ বোস্তামির মা যায় নামাজে চলে গেলেন, বাইজিদ বোস্তামিরের সামনে বসাইলেন। বাইজিদ রে চোখে আগের মতো দেখি না, কানে আগের মতো শুনি না, আগের মতো চাইলেও তো আমি কিছু মনে রাখতে পারি না। তবে এতদিন পর্যন্ত আমি আশায় রইলাম, আল্লাহ পাক আমার আশা জীবনে কোনোদিন ফিরাইয়া দিবে না। মায়ের দোয়া করলে আল্লাহ ফিরাইয়া দেয় না।
তোমার আব্বা যেদিন থেকে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমি আল্লাহর দরবারে আবদার রেখেছিলাম, মাওলা রে তুমি যদি আমার একটা ছেলে দাও, তারে আমি জামানার শ্রেষ্ঠ বড় একজন ওলি বানাবো, একজন আলেম বানাবো। আমি তো তোমার ব্যাপারে আল্লাহর দরবারে আবদার জানাইছি, এখন তো আমার আশা পূরণ হয়ে গেছে, এখন আর আমি জমিনে থাকবার চাই না, আমি তো মুসল্লায় বসে আছি রে ভাইজিৎ। আমি আল্লাহর দরবারে যা আবদার জানাইছি আল্লাহ পাক পূরণ করে দিছে, তো কবুল করে নিছে। আল্লাহ পাক আমার আশা এমনভাবে পূরণ করছে, আর একটা বারের জন্য জমিনের মধ্যে আমি একটা বারের জন্য আল্লাহর দরবারে আর কোনো আবদার জানাবো না। আমার জমিনের মধ্যে আর কোনো আবদার নেই। আল্লাহর দরবারে সন্তানের জন্য মুসল্লার মধ্যে সন্তানদের বসে রবের দরবারে আবদার জানায়। এরপরে সঙ্গে সঙ্গে কয়ে ভাইজিৎ বোস্তামির মা, আল্লাহ গো আর আমি জমিনের মধ্যে থাকবার চাই না, এখনই তুমি আমারে নিয়ে যাও। আল্লাহ কয় মালাকুল মউত যাও না, ভাইজিৎ বোস্তামির মায়ের রূহটাকে কবজ করে নিয়ে আসো না। ভাইজিৎ বোস্তামি বসে আছে মুসল্লার মধ্যে, ভাইজিৎ বোস্তামির মা জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। ভাইজিৎ তো জামানার শ্রেষ্ঠ বড় ওলি হয়ে গেছে, মায়ের দোয়ায় হয়ে গেছে। সুনামগঞ্জের জামালগঞ্জের মুসলমানেরা বলো না, ভাইজিদের যেই মায়ের দোয়ায় আল্লাহ পাক জামানার শ্রেষ্ঠ আলেম আর ওলি বানাইছেন, ওই আল্লাহ আছে না? যদি আল্লাহ থাকে, ঈমান যদি থাকে, বিশ্বাস যদি থাকে, তাহলে আজকে থেকে নিয়ত করো আব্বা আম্মার সাথে আমি বেয়াদবি করব না, উশৃঙ্খলভাবে আমি চলাফেরা করব না, আমি গালিগালাজ করব না, আমার আব্বা আম্মারে ধমক দিব না। 1 নম্বরে আল্লাহ শুকর, 2 নম্বরে মা বাবার খেদমত করব। আল্লাহ তুমি তৌফিক দেও, চিল্লা জুড়ে করে পড়েন আমিন। আল্লাহ ফজরের নামাজ থেকে নিয়ে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এমন কোনো নিয়ামত নাই যে আমি খাই নাই, পাই নাই। সব নিয়ামত তুমি আমায় দিলা, এমন কোনো নিয়ামত নাই যে তুমি আমার দাও নাই। তবে এই নিয়ামতের শুকর আমি কোন জুমলা দিয়ে আদায় করবো এই ব্যাপারে আমার জানা নাই। আমি তো মন মাদ্রাসার মধ্যে যাই নাই, আমি আলেম না। আমি চাইলেও তো বড় একটা জুমলা বানায় তোমার প্রশংসা আমি আদায় করতে পারবো এই ব্যাপারে আমার জানা নাই রে আমার আল্লাহ। তবে আমি তোমার নিয়ামত পাইলাম, নিয়ামত খাইলাম, ওই নিয়ামতের শুকর আদায় করবার বড্ড মনে চায় রে মাওলা। রাত গভীর হয়ে গেছে, আল্লাহর দরবারে ওই বান্দা রবের দরবারে এভাবে আবদার জানাইতে লাগলো। আল্লামা ইবনে কাসির বলেন, বান্দা আল্লাহর দরবারে আবদার জানাইলো, একটা পর্যায়ে বান্দাকে ইলহামের মাধ্যমে জানায় দেওয়া হলো, সেও তার জবান দিয়ে বের করে দিল, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানি। আল্লাহর প্রশংসা আদায় করলো আমার রবের সালতানাত অনুযায়ী, আমার রবের যে রাজত্ব কর্তৃত্ব ওই অনুযায়ী রবের প্রশংসা বান্দা আদায় করলো, জবান দিয়ে বের করলো। এখন যখন তার জবান দিয়ে বেরি হয়ে গেল, ডান কাঁধে আর বাম কাঁধে 2 জন ফেরেশতা আছে না নাই? জুনায়েদ আল হাবিবের কাঁধে আছে, অন্য কারো কাঁধে নাই। কমিটির কাঁধে আছে, শ্রোতার কাঁধে নাই। শ্রোতার কাঁধে আছে, বক্তার কাঁধে নাই এমন না, সবার কাঁধেই তো আছে। মনে হয় সবার কাঁধের মধ্যে আছে। 16 বছর যারা নেতৃত্ব দিল আমার দেশের মধ্যে জুলমের মাধ্যমে, এদের কাঁধে নাই? সবার কাঁধেই তো আছে। জমিনের এমন কোনো মানুষ নাই যেই মানুষের কাঁধের মধ্যে নাই কিরামান কাতিবিন, 2 জন সম্মানিত ফেরেশতা। আল্লাহ এদের দায়িত্ব দিয়ে দিলেন, একজনের কাম হলো নেক লেখা, আর একজনের কাম হলো বদ আমল লেখা। ডান কাঁধে যেই ফেরেশতা আছে সে তো নেক আমল লেখে। এখন তাকে তো আল্লাহ জানিয়ে দিলেন, সুবহানাল্লাহর আওয়াজ যদি কোনো বান্দা দেয়, দিতে দেরি, সঙ্গে সঙ্গে আমল নামায় 10টা নেকি দিতে দেরি করবা না। বান্দা যদি পড়ে নেই আলহামদুলিল্লাহর আওয়াজ যদি তার জবান দিয়ে বের করে দেয়, তার আমল নামায় সঙ্গে সঙ্গে 10টা নেকি তুমি উঠায় দিবা। শুধু তাই না, তারে বলা আছে, যদি আমার বান্দা আল্লাহু আকবার বইলে আমি রবের বড় বলে, সঙ্গে সঙ্গে তুমি আমলনামার মধ্যে 10টা নেকি উঠায়া দিবা। তাহলে সব জানা আছে, ডান কাঁধের ফেরেশতার জানা আছে। তবে ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক, এই জুমলাটা বান্দা যখন পড়ে, এই ব্যাপারে কতটুকু নেকি দেওয়া লাগবে ডান কাঁধের ফেরেশতার জানা
আল্লাহর দরবারে বলে, আল্লাহ এখন আমি কি করব? এই ব্যাপারে আমার জানা নাই। 10টা নেকি আমি বান্দার আমল নামায় দিছি, সুবহানাল্লাহর কারণে, আলহামদুলিল্লাহর কারণেও দিলাম, আল্লাহু আকবারের কারণেও দিলাম। তবে এই জুমলাটা পড়ার কারণে সে তো তোমার সালতানাত অনুযায়ী তোমার প্রশংসা করলো, তোমার যে কুদরতি যে পাওয়ার, ওই পাওয়ার অনুযায়ী প্রশংসা আদায় করলো। এখন কতটুকু নেকি দেওয়া লাগবে এই ব্যাপারে আল্লাহ তুমি আমারে বলো নাই। আল্লাহ কয়, ডান কাদের ফিরিস্তা আমার বান্দার আমল নামায় এই জুমলা পড়ার বদৌলতে কোনো নেকি দেওয়া লাগবে না। 10টা নেকি দেওয়া লাগবে না, 100 নেকি দেওয়া লাগবে না, 1000 নেকি দেওয়া লাগবে না। আমার বান্দার আমল নামায় 1,00,000 নেকি দেওয়া লাগবে না, মিলিয়ন নেকি দেওয়া লাগবে না, বিলিয়ন ট্রিলিয়ন অক্টিলিয়ন কোনো নেকি বান্দার আমল নামায় প্রয়োজন নাই। বরং যে জুমলাটা জবান দিয়ে বের করলো, ওই পুরা জুমলাটাই আমার বান্দার আমল নামায় তুমি উঠায় দাও। কোনো নেকি দেওয়া লাগবে না, পুরো জুমলা উঠায় দাও। ডান কাদের ফিরিস্তার সঙ্গে সঙ্গে আমার মাওলারে সওয়াল করে, মাওলা কেন কোনো নেকি দেওয়া লাগবে না, পুরা জুমলাটাই কেন উঠায় দেওয়া লাগবে? আল্লাহ কয়, ফিরিস্তারে আমার বান্দা আমারে বড় বানাইয়া আমারে বড় বইলার পরে আমার প্রশংসা আদায় করে নিল। আমি আল্লাহ চাই না রে তারে সাধারণ দুনিয়ার কোনো একটা নেক দিয়া আমি আল্লাহ তাকে নেক আমলের পাল্লাটা ভারী বানাবো, এটা আমি আল্লাহ চাই না। বরং পুরা জুমলাটাই যদি তুমি উঠায়া দাও, হাসরের ময়দানে আল্লাহ তো চায় না কোনো বান্দা জাহান নামে যাক, আল্লাহ তো চায় বান্দাটা ঈমান আনার পরে ও জান্নাতি হয়ে যাক। আল্লাহ জান্নাতে দিলে আল্লাহর কোনো লসও নাই, জাহান নামে দিলেও আল্লাহর কোনো লাভ নাই। আল্লাহর কোনো লাভও নাই, লসও নাই, আমার আল্লাহর কোনো প্রফিটও নাই, কোনো লসও নাই। আল্লাহ কয়, ফিরিস্তা হাসরের ময়দানে বান্দা যদি বাম হাতে আমল নামা পায়, ও যদি জাহান নামের দিকে দৌড়ায়, আমি আল্লাহ তখন বলবো, দাঁড়াও তোমার আমল নামাটা আমার হাতের মধ্যে দাও, দেখি কোনো একটা আমলের বিনিময়ে ওসিলা দইরা মাফ কইরা জান্নাতে দেওয়া যায় কিনা। আমি আল্লাহ দেখবো, তখন তাকায়া দেখবো এই বান্দার আমল নামায় ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক, এই জুমলাটা ওঠানো। আল্লাহ তখন বলবে, ও ফেরেশতারা আমার বান্দা আমাকে বড় বইলা আমি রবের প্রশংসা আদায় করেছে, আমি আল্লাহ তারে জাহান্নামে দিতে পারি না, ওরে জাহান্নাম থেকে ফিরাও, তারে ফিরাইয়া জান্নাতের মধ্যে এই মুহূর্তে ঢুকায়া দাও। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফদিখার বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেক তু তৈয়ার হ্যায় জুনা মাঙ্গে উস্ত তু বে জারো হ্যায়। আল্লাহর প্রশংসা আদায় করো, তেলে ফায়দা। হাসরের ময়দানে আল্লাহ আমারে তোমারে মাফ করে জাহান্নাম থেকে ফিরে জান্নাতে দিতে পারে আমার আল্লাহ। তবে আল্লাহ শুকর আদায় করবো, হুজুর বলে গেছে খালি এই জুমলাটা, এই বাক্যটা মুখস্থ করে বলবো তো আমল নামে উঠবে, আর মানে জান্নাত নামাজ লাগবে না। হ্যাঁ, বাঙালি বাবরি বড় মারাত্মক, খালি চিন্তা করে যে কোনো একটা উসিলা দিয়ে মাপ পাওয়া যায় কিনা, নামাজ টামাজ লাগবে না। এই আল্লাহর বান্দারা লাগবে নামাজ, এটা তো মূল, এটা তো আসল, এগুলো হলো বোনাস। এই জুমলা জবান দিয়ে বের করলেন, এটা আপনার জন্য বোনাস, কিন্তু 5 ওয়াক্ত নামাজ হলো মূল। এই যে 3 তারিখে, মানে আজকে তো অলরেডি 2 তারিখ, কালকে 3 তারিখ রাত্রে লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত যেটা হিসাবে আমরা চিনি, মুক্তির রাত, বারাতের রাত, বড় দামি রাত। ওই রাতের মাঝে আমল যেগুলা করবো এগুলা আমার আপনার জন্য বোনাস। এগুলা কি? এই রাতগুলো হলো বোনাস। লাইলাতুল বারাত, আবার লাইলাতুল কদর, এগুলা আমার আপনার জীবনে আমার আপনার জন্য একটু বোনাস। তবে যেই বান্দা সারা বছর লাগাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে তার জন্য এই রাতটা মুক্তির রাত। অনেকে মনে করে নামাজের রাতের মধ্যে কেন নামাজ আদায় করব না, লাইলাতুল বারাতের আগের দিনও খবর নাই, পরের দিনও নামাজের খবর নাই। ও চিন্তা করে লাইলাতুল বারাতে আল্লাহর দরবারে কান্নু মানে মাপ হয়ে যাব,
নামাজ আগেও পড়ে না, পরেও পড়ে না, এমন পাবলিক আছে না না? অথচ এটা সবার জন্য দামি। ওই রাতের বেলা বান্দা নিয়ত করে নিবেন, এমন এক রাত, ওই রাতের বেলা আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করে, রবের দরবার থেকে, আল্লাহর দরবার থেকে ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, রবের দরবারে কান্নাকাটি করে নিজের জিন্দেগির গুনাহগুলোকে আমি মাফ করে আনিব। এটাই তো প্রত্যেকটা মুসলিমে কামেলের মিশন হওয়া চাই। তবে এমন হবে না লাইলাতুল বারাতে কান্নাকাটি করলাম, এরপরে দিনের বেলা আমি আর বুঝাই রাখলাম না, এরপরে আমি নামাজও পড়লাম না, এরপরে আমি আমলের লাইনে আগাইলাম না। এটা জীবনও কোনো দিন হবে না রে বাপ। লাইলাতুল বারাতে আমল করবেন, এর পরের দিনও নামাজ পড়া লাগবে। কিন্তু বাঙালি পাবলিক বড় মারাত্মক, লাইলাতুল কদরের রাতের বেলা তাবারুকের জন্য দৌড়ায়, লাইলাতুল বারাতে আমল কইরা তাবারুকের জন্য দৌড়ায়, এর আগের দিনও নামাজে। আপনারা রাগ করছেন নাকি? একটু আবার অ্যাক্টিভ হন, কোন সুবহানাল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ, চিল্লায় আল্লাহু আকবার। লাইলাতুল বারাত হচ্ছে আমার আপনার জন্য বোনাস। কালকে রাতের বেলা কি আমল করবেন শিখাই দিয়া যাই। দুইটা হাদিস থেকে বের করছি 5টা বিষয়, দেখেন আপনি পারেন কিনা। কালকে রাতের বেলা প্রথমত আল্লাহ নবী বলছেন, ইদা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা। যখন তোমরা লাইলাতুন নিসফি মিন শাবান পাও, কুমু লাইলাহা, ওই রাতের বেলা তোমরা দাঁড়াও। কিসে দাঁড়াও? নামাজে দাঁড়াও। নামাজের কিয়ামে লম্বা সময় দাঁড়াও, রাত জেগে তুমি নামাজ আদায় করো। নাম্বার 1 হচ্ছে নামাজ পড়া। এটা নিয়ে অনেকে পেস লাগাই দেয়, নির্দিষ্ট করে ফেলে 8 রাকাত পড়তেই হবে, 12 রাকাত পড়তেই হবে, নির্দিষ্ট করে ফেলে। দরকার কি আপনার? রাতের বেলা দিন নামাজ পড়বেন, নির্দিষ্ট কেন? আপনি 40 রাকাত পড়েন না, কেউ মানা করছে? আপনি রাত জেগে আমল করেন, নির্দিষ্ট করাটা অন্যায়, করবেন না। আপনি নামাজ পড়েন। নবীজি বলছেন কুমু লাইলাহা, রাতের বেলা তুমি নামাজে দাঁড়াও, পড়ো, নামাজ পড়ো। তো এর মাঝে উল্লেখযোগ্য একটা নামাজ সালাতুল হাজাত। কালকে রাতে 2 রাকাত পড়বেন ইনশাআল্লাহ। আপনারা অনেকেই গ্রামের মানুষ চিন্তা করে, হুজুর আমার জিন্দেগিতে আমার অভাব যায় না, অভাব অনটন যায় না। অনেকের মনের মধ্যে চিন্তা, হুজুর আমি ঋণগ্রস্ত হয়ে গেলাম, আমি ঋণ মুক্ত হইতে পারি না, পাগলের মতো হয়ে যায়। পোলাপানা ইসা চায়, দিতে পারে না, সব জায়গায় টেনশন। এই চিন্তা নিয়ে দেখবেন গ্রামের মানুষের দ্বারে যায়, হুজুরের দরবারে যায়, হুজুর একটা আমল শিখাইয়া দেন, আমি ঋণগ্রস্ত হয়ে গেছি, আমি ঋণ মুক্ত হবার চাই। আপনাদের প্রত্যেকের জন্য কালকে রাতের বেলা একটা আমল শিখাইয়া দিয়ে যাই, পড়বেন 2 রাকাত সালাতুল হাজাত, মানে হাজতের নামাজ, নফল নামাজ। 2 রাকাতের নিয়ত করে আপনি দাঁড়ায় গেলেন, অনেকগুলা মত আছে। সালাতুল হাজাত পড়বেন, প্রথম রাকাতের মধ্যে আপনি সূরা ফাতিহা পড়লেন, এরপরে পড়বেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এরপরে দ্বিতীয় রাকাতের মধ্যে সূরা ফাতিহা পড়লেন, পড়বেন কুল হুয়াল্লাহ সূরাতুল ইখলাস। 2 রাকাত নামাজ পড়লেন। এবার ওই নামাজের মধ্যে সিজদার মধ্যে যাইয়া আপনি আল্লাহর দরবারে কাঁদবেন আর বলবেন, ও আল্লাহ, আমি তো আরবিতে বলতে পারি না, আমার মায়ের ভাষা বাংলা, আমি তো মাদ্রাসার বারান্দায়ও যাই নাই। এই জামালগঞ্জের মুসলমানেরা, আপনি তো বাংলায় রবের দরবারে বলেন, আল্লাহ কি বাংলা জানে কি জানে না? আল্লাহ তো জানা আছে। আপনি আল্লাহর দরবারে বলেন, হে মালিক, সালাতুল হাজাতে আমি সিজদায় পড়ে তোমার দরবারে বলতেছি, তুমি চাইলে তো আমারে মাফ করে দিতে পারো, তুমি চাইলে আমার অভাব দূর করতে পারো, তুমি চাইলে আমার ঋণ মুক্ত বানাইতে পারো। সিজদার মধ্যে যা মন চায় বলেন রবের দরবারে। আপনি আরবি পারেন না, বাংলা জানেন, আল্লাহ তো আপনার মায়ের ভাষা জানে, আপনি আপনার মায়ের ভাষা দিয়ে রবের দরবারে বলবেন। এরপরে সালাম ফিরাইয়া আপনি মুনাজাত ধরবেন আল্লাহর দরবারে, আল্লাহ গো, আমার জিন্দেগির যত অভাব তুমি দূর করে দাও, আমার ছেলে নাই তুমি আমার ছেলে দাও, আমার মেয়ে নাই তুমি আমার মেয়ে দাও, সন্তান তুমি দিলা, সন্তানগুলো মানুষের মতো মানুষ হয় না, তুমি এদের মানুষের মতো মানুষ করে দাও আমার আল্লাহ। আল্লাহর দরবারে যদি মুনাজাত ধরে রবের দরবারে যদি বলতে পারেন,
বলেন, রে বাপ, আমার কাছে মনে হয় আপনার জিন্দেগির যত চাহিদা আছে লাইলাতুল বারাতে রাতের বেলা আপনার এই নামাজের মাধ্যমে আল্লাহ পূরণ করে দিতে পারে কি পারে না? কারণ সবার খাজানায় কমতি আছে, একজনের খাজানায় কমতি নাই, তার নাম দুনিয়ার মানুষের ফুরায়া যায়, আমার আল্লাহর তো ফুরায়া যায় না। আপনি খালি আল্লাহর দরবারে নামাজের মধ্যে দাঁড়াইয়া একটু সিজদার মধ্যে যে রবের দরবারে বলেন তো পারবেন। তাহলে 1 নম্বরে আমি নামাজ পড়ব লাইলাতুল বারাতে, মানে কালকে রাতের বেলা। এরপরে 2 নম্বর, আমি কালকে রাতের বেলা আমি যে রোজা ডাকলাম, নামাজ পড়লাম, এরপরে দিনের বেলা আমি রোজা রাখবো। সুমু ইয়াউমাহা, আল্লাহ নবী বলেন দিনের বেলা তুমি রোজা রাখো, রোজা রাখলাম। এরপর 3 নম্বর আমল, কেন এগুলা করব? আল্লাহ নবী বলেন ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা বিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া ফায়াকুল আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু, আলা মিন মুবতালান ফাওয়াফিয়াহু ফি, আলা কাযা হাত্তা ইয়াতনুল ফাজর। চিল্লা পড়া যাবে কি মারহাবা? আল্লাহ নবী বলেন লাইলাতুল বারাত এত দামি রাত, ওই রাতের বেলা প্রথম আসমানে আমার মাওলার সন্ধ্যার পর থেকে চলে আসে আর বান্দারে ডাকতে থাকে, এই বান্দারা, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা। যেই বান্দা ইস্তেগফার করেনিওয়ালা ওই বান্দারে বলা হয় মুস্তাগফির বান্দা। আল্লাহ ওই বান্দারে ডাকে, এই গুনাহ করছো, আমি রবের দরবারে ফিরে আসো। তুমি আল্লাহর দরবারে চাও, আমি আল্লাহ তোমার জিন্দেগির যত গুনাহ আছে সব গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। আল্লাহ যদি আমারে আপনারে মাফ করে দেয়, জামালগঞ্জের মানুষেরই যদি আল্লাহ পাক আমভাবে মাফ করে দেয়, তাহলে আমার আল্লাহর তো কোনো লসও নেই, কোনো লাভও নেই। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহকে যারে মন চায় মাফ করি, আবার যারে মন চায় আযাবের মধ্যে গ্রেফতার করতে পারি। এটা তো আমি আল্লাহর কুদরতি পাওয়ার, এটা আমি আল্লাহর ক্ষমতা, এটা আমি আল্লাহর ইখতিয়ার, এটা আমি আল্লাহর ইচ্ছা। তাহলে আপনি আল্লাহর দরবারে ইস্তিগফার করলে আমার আল্লাহ আপনারে ক্ষমা করে দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহ শুধু ইস্তিগফারের মাধ্যমে শুধু ক্ষমা না, ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ আপনাকে মুস্তাজাব দাওয়াও বানায় দিতে পারে। আপনি আল্লাহর দরবারে যা দোয়া করবেন আমার আল্লাহ কবুল করে নিতে দেরি করবে না। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল, জগৎ বিখ্যাত একজন ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম আহমদ ইবনে হাম্বল মুরব্বী হয়ে গেছেন, বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছে। ওই সময় হাদিস সংগ্রহ করার জন্য দেশ থেকে দেশান্তরে উনি যায়। আহমদ ইবনে হাম্বল বের হয়ে গেলেন, অনেক দূর চলে গেলেন। দিন পার হয়ে রাত চলে আসলো, এশার নামাজের আজান হয়ে গেল। নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে ঢুকলেন। এশার নামাজ উনি আদায় করলেন। এশার নামাজ আদায় করে মসজিদের মধ্যে উনি শুয়ে পড়লেন। ওনার মনে মনে চিন্তা হইল, মসজিদের মধ্যে শুয়ে পড়ি, সারা রাত লাগে এখানে শুয়ে থাকবো, ফজরের নামাজের সবাই আবার আমি বের হয়ে যাব, কারণ মসজিদের মধ্যেই তো নিরাপত্তা, সেফটি। কিন্তু নিয়ম কি, এশার নামাজ আদায় করার পরে মসজিদ তো আর খোলা থাকে না, মসজিদের খাদেমেরা তালা তোলা লাগায় তো সবাই বাড়ির মধ্যে চলে যায়। আহমদ ইবনে হাম্বল শুয়ে রইলেন। মসজিদের খাদেমরা দৌড়ে এসে ইমাম আহমদ ইবনে হাম্বল রে কয়, এই মুরব্বী, এখানে তো ঘুমানো যাবে না, আপনি এখান থেকে বের হয়ে যান। আহমদ ইবনে হাম্বল একটা বারের জন্য বলেন নাই, একটা বারের জন্য নিজের তারিফ দেন নাই, একটা বারের জন্য পরিচয় দেন নাই আমি ইমাম আহমদ ইবনে হাম্বল, আমাকে এত বড় কথা বলার দুঃসাহস তোমরা করতে পারো না। একটা বারের জন্য বলে নাই, ওনারা বলে নাই, বিনয় নিয়ে চলছে। এই কারণে আজও মানুষের দরবারে বেঁচে আছে না নাই, মানুষের মুখে মুখে আজও আছে। কিন্তু আমরা হইলে কি করতাম? পাওয়ার জানো ছিল আমারে, চিনছে না, নতুন এরম একটা ভাব লইতাম। তুমি চিনছো না? দানের শীষ যে করে, নৌকা যে করে, জামাত যে করে, ওই নেতার পিছে ঘুরি আমি, চিনো না? আমরা না, আমি নেতার পিছনে ঘুরি আমি। এত বড় সাহস তুমি বের করে দিছো আমারে, এটা ভাব লইতাম আমরা, ঠিক কিনা বলেন?
আহমদ ইবনে হাম্বল তো বলতে পারতেন জগৎ বিখ্যাত একজন ইমাম, আমি বড় আলেম, আমি আমার মসজিদ থেকে বের করতে পারবো না, আমি মসজিদেই থাকবো না। একটা বারের জন্য এটা বলে নাই, সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বের হয়ে গেছে। সুবহানাল্লাহ, পকেটে থুন বাড়ি যায় কই বের হয়ে গেছে, সঙ্গে সঙ্গে বের হয়ে গেছে। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। চিল্লা পড়েন আল্লাহু আকবার। এটাই তো রহমানের বান্দাদের গুণ হবে। যেই বান্দা রহমানের খাঁটি বান্দা, ওই বান্দা তো জীবনও কোনদিন তাকাব্বুরের ভাব নিয়ে চলে না, ও তো বিনয় নিয়ে চলে। আহমদ ইবনে হাম্বল বের হয়ে গেলেন, যাইতে যাইতে একটা বাজারের মধ্যে গেলেন। ওই বাজারের মধ্যে যা দেখে দোকান সব বন্ধ হয়ে গেছে, তবে একটা দোকান খোলা আছে। ওই দোকানের নৌজুয়ান দোকানদার ও রুটি বানায়। যা কয়, এই রুটি বিক্রেতা, আমি তোমার দরবারে আইলাম, বাজারে আইলাম, সব দোকান বন্ধ হয়ে গেছে রে, তোমার দোকান কেন বন্ধ হয় না? মনে হয় আপনি বাজারে নতুন, জীবনে কোনো দিন এই বাজারে আপনি আসেন নাই। বাজারের সব লোকেরা চইলা যায়, আমি রাতের বেলা যাই না, রাতের বেলা আমি দোকানটা ওপেন রাখি। এই দোকানের মধ্যে আমি রুটি বিক্রি করি, সারা রাত লাগে আমার দোকানটা ওপেন থাকে। আপনি বাজারে যেহেতু নতুন, এই ব্যাপারে জানা নাই, আমার একটু রাখবানি তোমার দোকানের মধ্যে, অসুবিধা নাই। আপনি মুরব্বী মানুষ, আপনি যেহেতু আগন্তুক আবার পথিক, আপনি আমার দোকানের মধ্যে থাকতেই পারেন। ইমাম আহমদ ইবনে হাম্বলকে দোকানের মধ্যে বসাইল। আহমদ ইবনে হাম্বল শুনতেছেন, ওই রুটি বিক্রেতা তার একটা কন্টিনিউ আমল দেখে আহমদ ইবনে হাম্বলের মাথায় নষ্ট হয়ে গেছে। ও তো রুটি যখন বানায় তখনও বলে আস্তাগফিরুল্লাহ, শুধু তাই না, আবার যখন ওই খামির বানায় তখনও পরে আস্তাগফিরুল্লাহ, আবার যখন রুটিটা খোলার মধ্যে দেয় তখনও পরে আস্তাগফিরুল্লাহ, ওই রুটি যখন কোনো মানুষের ধরো বা হাতের মধ্যে দেয় তখনও পরে আস্তাগফিরুল্লাহ, আবার যখন ওই রুটিটা বিক্রি করার পরে যে টাকাটা পায় ওই টাকাটা যখন হাতের মধ্যে নেয় তখনও আস্তাগফিরুল্লাহ, শুধু তাই না, ওই টাকাটা যখন তার ড্রয়ারের মধ্যে রাখে তখনও পরে। আহমদ ইবনে হাম্বল অবাক হয়ে গেলেন, কিরে নওজোয়ান, কি এমন আমল করতেছ? আমি তো পারি না, তুমি তো আস্তাগফিরুল্লাহর আমল করতেছ, আবার তুমি রুটি হাতের মধ্যে নাও, এটা পড়ো, সবসময় গেলে এটা পড়ো, এটা পড়ে তোমার কি ফায়দা হয়, কি উপকার হয়? আমি আপনারা চিনি না, জানি না, তবে আমি আপনাকে বলি, আস্তাগফিরুল্লাহর এই আমলের কারণে আমার জিন্দেগিতে আমি আল্লাহর দরবারে যত দোয়া করেছি আমার আল্লাহ ফিরে দেয় নাই। শুধু তাই না, আমার আল্লাহ মায়া করে আমার মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। আমি আল্লাহর দরবারে যা বলেছি আমার আল্লাহ আমার জীবনের একটা দোয়াও খালি ফিরে দেয় নাই। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ? আমি আল্লাহর দরবারে যা বলেছি আল্লাহ তো ফিরে দেয় নাই। আমি রবের দরবারে যা বলেছি সব আল্লাহ কবুল করে নিছেন। আমার আস্তাগফিরুল্লাহ আমলের বদৌলতে আল্লাহ পাক কবুল করে নিছে। আগন্তুক মুসাফিরের জন্য আমি এটা পড়ি। শুধু তাই না, এখন খালি আমার জীবনে একটাই স্বপ্ন বাকি আছে। আমি আল্লাহর দরবারে আবদার জানাইলাম, আল্লাহ সব দোয়া কবুল করেছেন, তবে একটা দোয়া আমার কবুল করেন নাই। বলো ওই দোয়াটা কি? ওই দোয়াটা হইল, আমি আল্লাহর দরবারে আবদার জানাইছি, আল্লাহ গো, এই এলাকার মধ্যে নাকি একজন ইমাম আছে, দেশের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি তাহার দরবারে একবার যাব, আমি তার সঙ্গে মুলাকাত করব, আমি তার দরবার থেকে একটু দোয়া নিব। আল্লাহর দরবারে এই দোয়াটা করেছি, আল্লাহ আমার এই দোয়াটা আর কবুল করে নাই। আহমদ ইবনে হাম্বল কয়, আই নওজোয়ান, তোমার আস্তাগফিরুল্লাহ আমলের কারণে আল্লাহ তোমার দোয়া এমনভাবে কবুল করে নিছে, আহমদ ইবনে হাম্বলের দরবারে তোমারে মাওলা নেয় নাই। তোমার ইস্তিগফারের আমলের বদৌলতে আল্লাহ আহমদ ইবনে হাম্বলের তোমার দোকানের মধ্যে আইনা দিছে। আমি সেই ইমাম আহমদ ইবনে হাম্বল। চিল্লা পড়া যাবে কি মারহাবা? আরো জোরে চিল্লা আল্লাহু আকবার। আমি তো সেই ইমাম। নওজোয়ান কয়, আমি তো আপনার সঙ্গে মুলাকাতের জন্য আমার জীবনে আমি আল্লাহর দরবারে বহুতবার আমি আল্লাহকে বলছি, কিন্তু মাওলার কি খেলা রে,
আহমদ ইবনে হাম্বলের দরবারে আল্লাহ নওজোয়ারে নেন নাই, বরং তার দোকানের মধ্যে আনছে। শুধু তাই না, আহমদ ইবনে হাম্বল ওই দোকানের মধ্যে 1-2 ঘন্টা থাকবে এমন না, সারা রাত লাগাইয়া তার সামনে থাকবে, জনমের দেখা দেখে নিবে। ইস্তিগফারের আমলের কারণে আল্লাহ পাক বান্দার দোয়া এমনভাবে কবুল কইরা নেয়, পড়া যাবে কি সুবহানাল্লাহ। তো 1 নম্বরে গুনাহ মাফ হয়ে যায়, 2 নম্বরে আপনি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন। আর যদি ওই ইস্তিগফারটা লাইলাতুল বারাতে হয় তো নূরুন আলা নূর, মানে সুবহানাল্লাহ। এজন্য কালকের 3 নম্বর আমল হবে রবের কাছে ইস্তিগফারের আমল। বেশি বেশি আল্লাহর দরবারে চিন্তা করে বলা, আল্লাহ আমি তো গুনাহ করছি, অন্যায় করছি, অপরাধ করছি, তুই মাফ করে দাও। এটা আল্লাহর দরবারে বলা। শুধু তাই না, আল্লাহ আমি মুস্তারজিকিন ফারজুকহু, এটা ঢুকে গেছে সলাতুল হাজাতে। আল্লাহ ডাকে, রিজিক চাও, তা আমার কাছে চাও তো আমি দিব। তবে সলাতুল হাজাতে সিজদায় গিয়া বলছেন না, আল্লাহ অভাব দূর করে দাও। তা আল্লাহ তো রাতের বেলা ডাকতেছে আপনারা, এই তো রিজিক দরকার, চা আমি দিব। তা আপনি চাইবেন তো আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমি মুবতালান ফাওয়াফিয়াহু, আপনার অসুস্থতা জমিনে কোনো ডাক্তার ভালো করতে পারে না, আপনি আল্লাহর দরবারে বলেন, ডাক্তারের ডাক্তারকে, উনি তো আপনার যত বড় অসুস্থতা এটাকে সুস্থতায় কনভার্ট করতে পারে না, পারে না, পারে না। তাহলে 3 নাম্বার পাইলাম, আল্লাহর দরবারে গুনাহ থেকে মাফ চাই। লাগলো আমি মনে করছি আজকে রাতের বেলা আমি নবীরে পামু, কিন্তু আমার নবী জুব্বা খুইলা আবার জুব্বা পরিধান কইরা চলে গেলেন আমার ঘর থেকে বের হয়ে। এই জন্য আমি আপনাকে দেখার জন্য চলে আসলাম। আমার নবী কয়, না রে আয়েশা, রাতের বেলা আমি আসলাম এই কারণে আমার সাহাবায়ে কেরামদের জন্য রবের দরবারে দোয়া করলাম। আমি আল্লাহর দরবারে বললাম, এদের মাগফিরাতের জন্য রবের দরবারে দোয়া করছি। ও আয়েশা, তোমার জানা নাই এই রাত এত ভালো রাত, এই রাত এত মহিমান্বিত রাত, এই রাতের বেলা আল্লাহ পাক জমিনের মানুষগুলোরে এমনভাবে মাফ কইরা দেয়। নবী বুঝাইতে যায়, কয় আয়েশা রে, আমার এলাকার মধ্যে বনু কালব নামক একটা গোত্র আছে, ওই গোত্রের লোকদের প্রত্যেকের কাছে বকরির পাল আছে। 1-2টা বকরি এমন না, হাজার হাজার বকরি এরা লালন পালন করে। ওই বকরির মধ্যে যতগুলো পশম আছে, যতগুলা পশম আছে, ওই পশম তো জীবনেও কোনোদিন কোনো মানুষ গণনা করে শেষ করতে পারবে না। ওই বকরিগুলোর মধ্যে যতগুলা পশম আছে, ওই পরিমাণ লোকদের, ওই পরিমাণ বান্দাগুলোরে লাইলাতুল বারাতে আমার আল্লাহ মাফ করে দিবে। ইয়া ইলাহি তো মেরা গফফার হ্যায়, ইয়া ইলাহি তো মেরা সত্তার হ্যায়, এ খুদায়ে মেরে সাত্তারুল উয়ুব, মেরে মৌলা মেরে গফফারুদ্দুনুব। আম্মা জান আয়েশাকে নবী ডাক দিয়া বলে, আয়েশা, এই রাতে আমি আল্লাহর দরবারে বলতেছি, কারণ এই রাত বড় দামি রাত, বড় মহিমান্বিত রাত, বড় দামি রাত। এই কারণে আমি একা একা আইলাম, সাহাবায়ে কেরামরে আমি আনি নেই, একা একা আমি জান্নাতুল বাকি বাসে আইলাম। প্রত্যেকের জন্য 4 নাম্বার আমল। এই ময়দানে বহু মানুষ আছে রে, যেই মানুষের মা নাই, বাবা নাই, মা বাবা হারাইয়া এরা বড় বেকুলের মতো হয়ে গেছে, পাগলের মতো হয়ে যায়। এই ময়দানে বহু মুরব্বী আছে, আব্বা আমার বয়ান শুনলে চোখ দিয়া গড়ায় গড়ায় পানি পড়ে। ঈদের দিনেও মুরব্বীটা কান্দে, রমজান মাসেও মুরব্বীটা কান্দে, লাইলাতুল বারাতেও কান্দে। দামি দামি যত অনুষ্ঠান আসে ওই সময় মায়ের কথা মনে পড়ে, আব্বার কথা মনে পড়ে যায়। চিন্তা করে নেয়, যেই মা আমার গর্বের মধ্যে নিল, আজকে খুশির দিনে মায় থাকলে কি পরিমাণে মা আনন্দিত হয়ে যাইতো। বহু ধনী আমার সামনে এসা চোখের পানি ফেলায় কান্না করে, তো হুজুর একটা সময় আমি গরিব ছিলাম, আল্লাহ আমার ধনী বানাইছেন। একটা সময় আমি মায়ের দরবারে কোনো ফল নিয়ে যাইতে পারি নাই, আমি মারে খাওয়াইতে পারি নাই। আজকে আমার কপাল কত ভালো হয়ে গেছে, আমি ধনী হয়ে গেলাম। এখন চাইলেই মাকে বিভিন্ন ফ্রুট আইনে আমি খাওয়াইতে পারি, কিন্তু আমার কপালে এত পরিমাণে খারাপ, আমি চাইলেও তো মারে খাওয়াইতে পারি না, আমি চাইলেও তো আমার আব্বারে আমি খাওয়াইতে পারি না। আপনাদের প্রত্যেকের জন্য একটা আমল আছে, আপনি কালকে রাতের বেলা সবাইরে নিয়ে আনা ইনফেরাদি আপনার মায়ের কবরের পাশে যাবেন। আপনি তো মারে খাওয়াইতে পারেন না, আপনি তো মারে ফল দিতে পারবেন না, আপনি তোমার কবরের টাকা দিতে পারবেন না,
আপনি তো মারে কবর থেকে বের করে আইনা একটা দামি বাড়ির মধ্যে মাকে আপনি লালন পালন করতে পারবেন না, এটা আপনার দ্বারা জীবনও সম্ভব হবে না রে বাপ। যেহেতু সম্ভব নাই, তাহলে মায় তো আপনার দরবারে টাকা চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না, মা তো এতটুকু চায় সন্তানটা লাইলাতুল বারাতে আমি মায়ের কবরের পাশে এসে একটু দাঁড়া, একটু আমি মায়ের কবরের পাশে দাঁড়াইয়া আমার জন্য মাগফিরাতের দোয়া করো। এই আব্বা আম্মা হারানো সন্তানেরা যদি কালকে রাতের বেলা আপনি সবাইরে ডাইকা না, বরং একা যাবেন ইনফেরাদি, কারণ নবীজি সবাইরে নিয়ে যান নাই, নবীজি একাই তো গেলেন, রাতের বেলা গেলেন, সাহাবায়ে কেরাম নেন নাই, ইনফেরাদি গেলেন, ইজতেমাই না, আপনি সবাইরে নিয়ে না, একা একা মা বাবার আপনার আত্মীয় স্বজনের কবরের সামনে গিয়ে দাঁড়াইয়া আপনি ওখানে আল্লাহর দরবারে আবদার জানাবেন, মাওলারে যেই মা আমারে গর্বে নিয়েছেন, যেই মা আমার জন্য বালতি বড় রক্ত মা আমার জন্য ঝরাইছেন, যেই মা আমার 2টা বছর দুধ খাওয়াইছেন, মাওলারে আজকে তো মাকে আমি কিছু দিতে পারি না, তবে মায়ের জন্য তোমার দরবারে আমি আবদার জানাই, মাওলা আমার মায়ের কবর জান্নাত বানায় দাও। লাইলাতুল বারাতে রাতের বেলা আব্বা আমার কবরের পাশে গিয়ে দাঁড়াইয়া সন্তান যদি আল্লাহর দরবারে আবদার জানায়, আল্লাহ গো আমার মায়ের বাবার কবর তুমি জান্নাত বানায় দাও, এমনও তো হতে পারে সন্তানের দুয়ার বদৌলতে আল্লাহ মা বাবার কবর জান্নাত বানাইতে পারে কি পারে না? আল্লাহ তো জান্নাত বানাতে পারে, আপনার জন্য 4 নাম্বার আমল। আপনি আব্বা আম্মার কবরের পাশে যাবেন, আপনার দাদা নাই দাদি নাই এদের কবরের পাশে যাবেন, আপনার পারিবারিক যে কবরস্থানের পাশে গিয়ে দাঁড়াবেন, আপনি আবদার করবেন, মাওলা এই কবরে যারা আছে লাইলাতুল বারাত তো মুক্তির রাত, এই রাতে তুমি বহু মানুষের মাফ করে দাও, মাওলা তুমি এই রাতের বেলা তুমি এদের মাফ করে দাও, তুমি এদের ক্ষমা করে দাও। হতে পারে আপনার দোয়ার বদৌলতে, আপনি তো তার ছেলে, আপনার দোয়ার বদৌলতে আল্লাহ তার কবরটাকে জান্নাত বানাইতে পারে না? পারে না? আর এরা আপনার কাছে এটাই আশা করে, এরা আপনার দরবারে টাকা চায় না, আপনার কাছে বাড়ি চায় না, আপনার কাছে গাড়ি আশা করে না, আপনার কাছ থেকে কয় না তুমি ফল ফুটেই না আমার কবরে দিয়ে যাও, এরা চায় আপনি তার জন্য একটু মাগফিরাতের দোয়া করেন। আমরাও দোয়া করি, আল্লাহ যাদের আব্বা আম্মা নাই তুমি জান্নাত বানায় দাও, কবর জান্নাত বানায় দাও, পড়েন আমিন। 4টা আমল পাইলেন। 5 নম্বরে গোসলের বিষয়ে একটা কথা আছে, সমান আছে না? লাইলাতুল বারাতে রাতের বেলা সন্ধ্যার পরে গোসল করেন, আপনি গোসল করেন, যদি গোসল ফরজ হয়ে করবেন না, করবেন, পবিত্র হওয়া লাগবে না নাকি পবিত্র হওয়া ছাড়াই নামাজ দাঁড়াবেন? এত মহিমান্বিত রাত, দামি রাত, আপনি রাতের বেলা নামাজ পড়বেন, নফল নামাজ পড়বেন। এখন যদি আপনার গোসল ফরজ হয়, আপনি যদি অজু করে যান গিয়ে নামাজ পড়তে নিব, হইব নাকি? জিনার আওয়াজে মনে হইব? জিনা জোরে কিছু হইব? তো যদি না হয় তবে গোসল করতে হবে, কই রাখি আপনি নামাজ দাঁড়াবেন, স্বাভাবিক ব্যাপার। আর একজনের গোসল ফরজ না, অপবিত্র এমনি হয়েছে, হয়তো কোথাও গেছিল দিয়া লাইছে, বুঝেন না কি দিয়া লাইছে, ব্যাংকে সব কম যেত না, দিয়া লাইছে আর কি, পেরিয়ে গেছে গা, তেমন তো অজু ছুটে গেছে গা, হ্যাঁ অজু করলেই তো হয়, হ্যাঁ অজু করবে তো নামাজ দাঁড়ায় যাবে, স্বাভাবিক ব্যাপার। কোনো ব্যক্তি অপবিত্র হয়েছে, পবিত্র হওয়ার জন্য অজু, গোসল, তায়াম্মুম, অজু, গোসল, তায়াম্মুম। যেন পানির লেশ মাত্র নাই, কোথাও পাচ্ছে না, ওখানে কি তায়াম্মুম। আচ্ছা, এখন আপনি আসেন, কালকে রাতের বেলা সন্ধ্যার পর থেকে আপনি সন্ধ্যা 8টাতে আপনি আমল করবেন। যদি আপনার গোসল ফরজ হয় গোসল করবেন, আপনি যদি মনে করেন যে অজু করলে আপনি পবিত্র হবেন, অজু করবেন। যদি আপনি মনে করেন যে আপনার ডানে বামে কোথাও পানি নাই, পানির 14 গোষ্ঠীও নাই, লেশ মাত্রও নাই, তাহলে আপনি তায়াম্মুম করবেন। পবিত্র হওয়ার জন্য এই 3টা বিষয় দিয়ে করলেই আপনার জন্য কাফি, পবিত্র হয়ে গেলেন। নামাজ পড়ার জন্য শর্ত গোসল না, নামাজ পড়ার জন্য শর্ত অজু না, নামাজ পড়ার জন্য শর্ত তায়াম্মুম না, নামাজ পড়ার জন্য শর্ত পবিত্র হওয়া। কি হওয়া? এবার আপনি পবিত্র হইলেন, যেই মাধ্যমে হন আপনি হন পবিত্র হইয়া নামাজে দাঁড়াইলেন। এটা নিয়ে মতবিরোধ করার প্রয়োজন পড়ে? তাহলে 5টা বিষয় পেলাম। নাম্বার 1 পেলাম, রাতের বেলা আমরা নামাজ পড়ব। 2 নাম্বার রোজা রাখবো। 3 নাম্বারে আমরা আল্লাহর দরবারে ইস্তিগফার, আল্লাহর দরবার রিজিক চাওয়া, আল্লাহর কাছ থেকে অসুস্থতার নিয়ামতের জন্য সুস্থতা কামনা করে দোয়া করা, এগুলা করব 3 নম্বরে। 4 নম্বরে আব্বা আম্মা না থাকলে, পরিবারের কেউ চলে গেলে এদের মাকবারার পাশে গিয়ে দাঁড়াইয়া এদের জন্য একটু দোয়া করব। 5 নম্বরে ওই রাতের বেলা আমলের জন্য আমরা পবিত্র হয়ে নিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আরো জোরে চিল্লে আমিন।
আর আল্লাহর দরবারে বলেন, আল্লাহ বহুত মানুষকে তুমি মাফ করে দিবা, তো আমারে যদি মাফ করে দাও তোমার তো লস নাই, তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। একেবারে বিনয় নিয়ে, একেবারে বিনয় চিত্তে, বিনয় অবনত হয়ে আপনি আল্লাহর দরবারে কন, আল্লাহ তো মালিক এমন, আপনি গুনাহ করছেন, উনি মাফ করতে পছন্দ করেন। সুবহানাল্লাহ পড়বেন না? আপনি খালি কইছেন তো আল্লাহ মাফ করে দিয়েছেন, শেষ। আপনি একটু বিনয় নিয়ে আল্লাহকে বলেন। হ্যাঁ, এবার বলার পরে লাইলাতুল বারাতে আমল শেষ, এরপরের দিন আবার লিংডি ঘুষ দিয়ে গালি গালা শুরু। এটা হইব? এটা চলতো? এটা চলতো না। আমরা তো এটাই করি, লাইলাতুল বারাতে আমল করছি, এরপরের দিনে এক ওয়াক্ত নামাজও পড়ছি না। চিন্তা করে মাফ তো লয়ে লিছি, শেষ। এরপর আবার 1 বছর পরে ঘুরাইব না, এই সময় আবার কান্নাকাটি, আল্লাহরে কমু, আল্লাহ মাফ করে দেবো। এটা ফাইজলামি, এটা কি ফাইজলামি? এটা করা যাবে না। লাইলাতুল বারাতে আমল কইরা নিয়ত করা লাগবে, লাইলাতুল বারাতের পরের দিন থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহর শুকর শুধু জুমলা দিয়ে এবং কোনো শব্দ দিয়ে আদায় করলে পুঙ্খানুপুঙ্খ হয় না, আল্লাহর শুকর নামাজ দিয়ে, আমল দিয়ে আদায় করতে হয়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, কোনা আমিন। তো আনিস করলি 1 নম্বরে শুকর কার? এবার 2 নম্বরে আব্বা আম্মা। 2 নম্বরে কার? নজওয়ানরা। আব্বা আম্মা রাজি তো আল্লাহ রাজি, আব্বা আম্মা রাজি না তো আল্লাহ রাজি না। তুমি জগৎ বিখ্যাত একজন ইমাম, ফকি, অনেক দামি, টাকাওয়ালা, কিন্তু আব্বা আম্মা রাজি না, এর মানে আল্লাহ রাজি না? সোজা কথা। এই জন্য আব্বা আম্মাকে রাজি বানাইতে হবে, যাতে আল্লাহ আমার প্রতি রাজি হওয়া যায়। আব্বা আম্মার সাথে বেয়াদবি করা যাবে? করা যাবে? আল্লাহ যেই জায়গার মধ্যে বললেন নিজের ব্যাপারে শুকর আদায় করার কথা, ওই জায়গায় রব বললেন আমার পরে তুমি তোমার মা বাবার শুকর আদায় করে নাও। আনিশকুরলি ওয়ালিদাইক, 1 নম্বরে তুমি আমার শুকর আদায় করে নাও, 2 নম্বরে তুমি মা বাবার শুকর আদায় করে নাও। 1 নম্বরে আমার, 2 নম্বরে আব্বা আম্মার। আল্লাহ তো জানে বান্দা আমার শুকর আদায় করার পরে আব্বা আম্মারে যে গালি দিবে, আব্বা আম্মার ধমক দিয়ে দিবে, আল্লাহ তো জানা আছে। কারণ বান্দা তো অকৃতজ্ঞ হয়ে যায়। 25 বছর পর্যন্ত ও মায়ের সাথে আচরণ করে, বিয়ে শাদী করলো, 2-3 বছর হয়ে গেল, এখন মায়ের সঙ্গে আবার খারাপ আচরণ শুরু হয়ে যায়। এমন নিমখারাম সন্তান আছে না? না, ও তখন মনে করে আমারই তো পরিবার হয়ে গেছে, এখন তো আমার এই পোলা ভাইয়া হয়ে গেছে, এখন তো আমি নিজেই হয়ে গেছি আব্বা, এখন তো আমার বউ হয়ে গেছে আম্মা। চিন্তা নাই, চিন্তা নেই, আমি হয়ে গেছি পোলাপানের আব্বা, আমার বউ হয়ে গেছে পোলাপানের আম্মা, তাহলে আমার ঘরই তো হয়ে গেছে একটা পুঙ্খানুপুঙ্খ। এখন আর নিজের আম্মারে আম্মা কয় না, আব্বারে আব্বা বলে ডাক দেয় না। এই নিমখারামেরা, জীবনও কোনো দিন নেটা করা যাবে না। তুমি চিন্তা নিয়ে আগাও, আব্বা আম্মাকে রাজি করতে না পারলে আমার আল্লাহ রাজি হবে না। আব্বা আম্মা রাজি, এর মানে আল্লাহ তো রাজি। আল্লাহ নবীর দরবারে সাহাবী আসলেন, আয়েশা বললেন পয়গম্বর, আমি আমার মা বাবার হক কেমনে আদায় করব? নবীজি কোনো হকের ব্যাপারে বললেন না, নবীজি জবাব দিয়ে দিলেন, হুমা জান্নাতু ওয়া নারু, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। তুমি যদি তোমার আব্বা আমার রাজি বানাইয়া তুমি যদি কবরে যাইতে পারো, তাহলে এরা রাজি হয়ে গেছে, আল্লাহ রাজি হয়ে গেছে, এরা হবে তোমার জান্নাতে যাওয়ার ওসিলা। চিল্লা পড়া যাবে কি মারহাবা।